দেশের লাখ লাখ সরকারি কর্মচারী ও পেনশনভোগীর ঘরে আজ নতুন করে আশা ফিরে এসেছে, কারণ নবম জাতীয় বেতন স্কেল অনুমোদনের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। নির্ভরযোগ্য সূত্র বলছে, জাতীয় বেতন সংস্কার কমিটি দীর্ঘ গবেষণা আর বিশ্লেষণের পর তাদের সুপারিশমালা প্রস্তুত করেছে এবং খুব শীঘ্রই তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। এই খবরটা শুধু অফিসের কাগজে থাকা একটি আপডেট নয়। এই খবরটা বাস্তবে একটি পরিবারের ঘরে স্বস্তির নিঃশ্বাস, কারণ আগের বেতন কাঠামোর মেয়াদ শেষ হওয়ার পর থেকেই সরকারি কর্মচারীরা প্রতিটি মাসে বাজারের তালিকা আর বেতনের হিসাব মিলিয়ে এক কঠিন সমীকরণের মধ্যে পড়েছিলেন। কমিটি শুধু বেতন বাড়ানোর কথা বলেনি, তারা ভাতা বৃদ্ধি ও কাঠামোগত সংস্কারও রেখেছে, যার অর্থ হল বাজার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য করার চেষ্টা। আলোচনায় এসেছে গড়ে উল্লেখযোগ্য হারে বেতন বৃদ্ধি হতে পারে, তবে সব গ্রেডে একরকম নয়। নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পেতে পারেন, কারণ বাস্তবে সবচেয়ে বেশি চাপ তাদেরই, যাদের বাসা ভাড়া দিতে হয়, যাদের সন্তানের পড়াশোনার খরচ আছে, যাদের চিকিৎসা খরচ বাড়ছে, যারা বেতনের বেশিরভাগটাই মাসের প্রথম দিকেই ব্যয় করে ফেলেন এবং শেষ ভাগে ধার বা বাকিতে দিন কাটাতে বাধ্য হন। ভাতার অংশে বড় পরিবর্তনের কথাও শোনা যাচ্ছে, বিশেষ করে বাড়ি ভাড়া, চিকিৎসা আর মহার্ঘ ভাতা বাড়ানোর দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ দ্রব্যমূল্যের দীর্ঘ ঊর্ধ্বগতিতে মানুষ শুধু বেতন চায় না, মানুষ চায় বাঁচার সক্ষমতা। কিন্তু এই সুখবরের ভেতরেও আছে বাস্তব সংকট। সরকার যে সিদ্ধান্তই নিক, তার সামনে চ্যালেঞ্জগুলো কঠিন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না হলে বেতন বৃদ্ধি কাগজে ভালো শোনালেও বাজারে সেই টাকা কমে যাবে। আবার রাজস্ব সংকটের কারণে সরকারকে ভাবতে হবে, এই বাড়তি ব্যয়ের অর্থ কোথা থেকে আসবে। রাজস্ব বাড়াতে গেলে নতুন করের চাপ আসতে পারে, ব্যয় কমাতে গেলে উন্নয়ন খাতে কাটছাঁট হতে পারে। সব সিদ্ধান্তই সংবেদনশীল। এর পাশাপাশি নিম্ন গ্রেডের কর্মচারীরা দীর্ঘদিন ধরে সর্বনিম্ন মূল বেতন বাস্তবসম্মত পর্যায়ে উন্নীত করার দাবি জানাচ্ছেন, কারণ তাদের বক্তব্য, বর্তমান সর্বনিম্ন বেতন দিয়ে একটি পরিবার চালানো কঠিন। তাই নতুন স্কেলে সর্বনিম্ন বেতনকে বাস্তব অবস্থায় নিয়ে যাওয়া জরুরি। আরেকদিকে দক্ষ জনবল ধরে রাখার প্রশ্ন বড় হয়ে উঠেছে। প্রযুক্তি, চিকিৎসা ও প্রকৌশল ক্ষেত্রে বেসরকারি খাতের সঙ্গে পার্থক্য থাকায় অনেক মেধাবী তরুণ সরকারি চাকরিতে আগ্রহ হারাচ্ছেন। এই অবস্থায় প্রতিযোগিতামূলক কাঠামো ছাড়া দক্ষতা ধরে রাখা কঠিন। আর পেনশনভোগীদের কথা তো সবচেয়ে মানবিক। যারা সারা জীবন রাষ্ট্রের সেবা দিয়েছেন, তারা যেন শেষ বয়সে চিকিৎসার জন্য সন্তানের দিকে তাকিয়ে না থাকেন, তাদের পেনশন যেন মূল্যস্ফীতির কাছে হার না মানে, তাদের চিকিৎসা ভাতা যেন অর্থহীন না থাকে। এই বিষয়গুলো নতুন স্কেলের আলোচনায় সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়া উচিত। সময়সীমা নিয়েও কথাবার্তা চলছে। নতুন স্কেল বছরের শুরু থেকে কার্যকর হতে পারে এবং অর্থবছরের শুরু থেকে নগদ টাকা পাওয়ার সম্ভাবনাও আছে। সেক্ষেত্রে আগের সময়ের অংশ বকেয়া হিসেবে দেওয়া হতে পারে, এমনটাই ধারণা। অর্থনীতিবিদরা বলছেন, সরকারকে রাজস্ব আয় বৃদ্ধির দিকেও সমান জোর দিতে হবে। রাজস্ব ফাঁকি বন্ধ করতে হবে, অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে, নইলে বাজেট ঘাটতি বাড়বে এবং মূল্যস্ফীতি আবার বাড়তে পারে। কর্মচারী সংগঠনগুলোর কথাও স্পষ্ট, নতুন স্কেল যেন শুধু উঁচু গ্রেডের জন্য না হয়, বরং নিম্ন ও মধ্যম শ্রেণীর কর্মচারীদের জীবনমান উন্নয়নের জন্যই মূল লক্ষ্য হতে হবে। কারণ রাষ্ট্রের চাকরি মানে শুধু অফিসের কাজ নয়, রাষ্ট্রের চাকরি মানে মানুষের আশা, মানুষের নিরাপত্তা। আর তাই নবম জাতীয় বেতন স্কেল আসলে দেশের প্রশাসনিক কাঠামোর এক বড় পরীক্ষা।